এবার লক্ষ্য যুবকদের জন্য মাসে 2,500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। জানুন কিভাবে পাবেন। কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প দেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরেও। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিশেষ করে 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীরা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই ভোট ভাণ্ডার ভরিয়েছেন মুখ্যমন্ত্রী। 2021 ফেব্রুয়ারিতেই রাজ্য জুড়ে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1,000 টাকা করে, আর তপশিলি জাতি, আদিবাসী জাতি এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন 1,200 টাকা করে। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট 50টি প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। তবে শুধু মহিলারাই নন, রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে পুরুষদের জন্যও, যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরাও। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প কি? পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমনই একটি জনপ্রিয় প্রকল্প যা হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মধ্যে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে 1,500 থেকে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুবক সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্ম উদ্যোগী গড়ে তুলতে পারে, তার জন্যই এই আর্থিক সহায়তা করা হবে। কারা এই সুবিধা পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম 8 পাস থাকতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছর 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তবে প্রতি পরিবার পিছু যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রয়োজনীয় নথি। এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট ও মার্কশিট, যে কোনো রাষ্ট্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো। আবেদন করার পদ্ধতি। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে একটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা থেকে আপনারা এই আবেদন করতে পারবেন। এবং কিভাবে করতে হবে, এরপরে সেই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে জব সিকিউর অপশানে। সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশানে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার 90 দিনের মধ্যে এসডিও অফিসে জমা দিতে হবে। আমাদের কাছে আপনাদের সময়ের দাম রয়েছে, তাই আমরা অযথা খবর দিই না, আমরা দিয়ে থাকি পয়েন্ট খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।